ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 এএনএম জেএনএম 2025 ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজি জেনপাস এর ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তের যে সবথেকে বড় আপডেট শেয়ার করে দেবো। অবশেষে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে হবে, সকলে যাতে রিলিফ পেতে পারে। তো প্রথম কথা জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু কলেজে ভর্তির পোর্টালও খুলে যাচ্ছে। শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছে, যে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে যে খবর, বিকাশ ভবন সূত্রে, যে 17ই জুন কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে কলেজে ভর্তির। সুতরাং এই মোতাবেক তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ওবিসি কিন্তু একটা বিরাট বড় সমস্যা, যে ওবিসি সমস্যার কারণে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল না এতদিন ধরে। ইতিমধ্যে ওবিসি সমস্যার সমাধান হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি। বিধানসভায় কিন্তু ওবিসি বিল পাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি মিলে 140টি জাতিকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক হেরফের হয়েছে, আগে যারা ওবিসি বি ছিল তাদেরকে ওবিসি এ তো আনা হয়েছে। তো এরকম নানাবিধ ভাবে কিন্তু ওবিসি সমস্যার সমাধান হয়ে গেছে। এবারে কিন্তু ভর্তি প্রক্রিয়া তোড়জোড় শুরু হয়ে যাবে। ঠিক আছে, একাধিক আমরা সকলেই জানি যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু এখনো ডাব্লিউবিজেই, যেটা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসির যে এন্ট্রান্স পরীক্ষা, সেটার ফল প্রকাশও কিন্তু এখনো হয়নি। সবকিছু কিন্তু ওবিসির জন্য স্থগিত ছিল। কিন্তু এরই মাঝে যে বড় আপডেট, 19 তারিখ অর্থাৎ এই 17-18 মধ্যে কিন্তু তোমরা একটা ভালো খবর পেতে চলেছো। তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম। তো পরীক্ষা হবে কি হবে না একটা দ্বন্দ্ব তো রয়েছে, সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত যে আপডেট, ঠিক আছে, পরীক্ষা হওয়া বা না হওয়া সবকিছু কিন্তু এখন 80-20% হয়ে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে সবটা ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ তো নিশ্চয়ই হবে। ঠিক আছে, পরীক্ষা হলেও ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা না হলেও ফর্ম ফিল আপ হবে। এবং যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু এইচএস এর নম্বর দিয়ে ভর্তি হবে। এবং পরীক্ষা যদি হয় তাহলে 1 মাসের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে, ঠিক আছে, অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু ডাব্লিউবিজেই কে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে পরীক্ষা নেওয়ার জন্য। এই মুহূর্তের যে বড় আপডেট, ওবিসি সংরক্ষণ জট কাটায় কি সুবিধা, স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে 19 জুনের মধ্যে। এবং যা আপডেট এসেছে, সর্বশেষ আপডেট 17ই জুন বিকেল 4টায় কিন্তু কলেজে ভর্তির পোর্টালগুলো খুলে যাচ্ছে। পাশাপাশি একাদশ শ্রেণীতেও রিজার্ভেশন সমস্যার জন্য কিছু ভর্তি সংক্রান্ত প্রবলেম ছিল, সেগুলো মিটে যাচ্ছে। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্য জয়েন্টের ফল প্রকাশ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির কাউন্সিলিং কিন্তু শুরু হবে। অর্থাৎ ডাব্লিউবিজেই তাদের যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচারে পরীক্ষা নেয় ডাব্লিউবিজেই জয়েন্ট এন্ট্রান্স, তার ফলও কিন্তু প্রকাশ হবে শীঘ্র এবং কাউন্সিলিং শুরু হচ্ছে। এবং তারই মাঝে কিন্তু জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপটাও শুরু হয়ে যাবে। 2024-এর 22 মে ওবিসি নিয়ে অর্ডার দেয় কলকাতা হাইকোর্ট। 113টি কাস্টকে বাদ দেওয়া হয়। এর জেরে বাংলার একটা বিশাল সংখ্যক পড়ুয়া ও চাকরি প্রার্থীদের অসুবিধে হয়। 117টি শ্রেণী ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ ইস্যু করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। গত 8ই মে রাজ্য সরকার নতুন ওবিসি ক্যাটাগরি ইস্যু করে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে বলে প্রচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওবিসি সংরক্ষণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বর্তমানে আমাদের রাজ্যে 140টি ওবিসি ক্যাটাগরি আছে। এর মধ্যে 49টি ওবিসি এ এবং 91টি ওবিসি বি। আরও 50টি ক্যাটাগরির জন্য সমীক্ষা চলছে। সিপিআইএম আমলে কোনো সমীক্ষা হয়নি। আমাদের সময় 2012 থেকে এই সমীক্ষা চলছে। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে সমীক্ষার কাজ চলছে। আশা করি সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে বাকিটাও হয়ে যাবে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাঁড়াতেই হই হট্টগোল শুরু হয়ে যায়। শুভেন্দু দাবি করেন ওবিসি সংরক্ষণের নামে মুসলিম তোষণ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডেট আছে, আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা। তো জেনপাস ইউজি 2025 এএনএম জেএনএম 2025 17-18-19 মধ্যেই কিন্তু মোটামুটি 17-18 ধরে রাখো ফর্ম ফিল আপের নোটিফিকেশন বা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।